এটার ভিতরে কিছু হিডেন কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু কখনোই একই বস্তুর উপর কাজ করে না। একই বস্তুর উপর কাজ করলে তো তাদেরকে আমরা লব্ধি করে জিরো বানাতে পারতাম। এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে যে ভাইয়া এই বাম দিকে হচ্ছে লিখছেন F1, ডান দিকে আবার F2 এবং একটা সমান বিপরীত, তাই না? এরকম দুইটা ভেক্টর উল্টা দিকে কাজ করতেছে, তাহলে তাদেরকে যোগ করার পরে তাদের লব্ধি বলটা শূন্য হয় না কেন? লব্ধি আমরা কখন করি? লব্ধি আমরা তখনই করি যখন হচ্ছে দুটা ভেক্টরের যে আদিবিন্দু, এটা ভেক্টর ক্লাসে বলছিলাম ওয়ান শট ক্লাসেই, দুটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় কাজ করে তখনই হচ্ছে আমরা লব্ধি করি। অর্থাৎ দুটা ভেক্টর যখন একটা নির্দিষ্ট বস্তুর উপর কাজ করে, যখন দুইটা ভেক্টর বা দুইটা বল আলাদা আলাদা বস্তুর উপর কাজ করবে তখন তো আমি তাদেরকে লব্ধি করতে পারবো না, কারণ তখন তাদের আদিবিন্দু কিন্তু একই জায়গায় নাই। এটাই হচ্ছে কনসেপ্টটা। এ কারণে ক্রিয়া প্রতিক্রিয়াকে কখনোই তুমি চাইলে লব্ধি করতে পারবা না। মানে যে F2 টাকে বাম পাশে নিয়ে আইসা F1 প্লাস F2 এবং একটা বিপরীত ডান পাশে তুমি লিখলা জিরো, ওটার মানে কিন্তু এটা না যে আলটিমেটলি তাদের লব্ধি বলটা জিরো। ইকুয়েশন হবে, তুমি ইকুয়েশনটাকে বাম পাশে নিয়ে এসে F1 প্লাস F2 তুমি লিখতেই পারো, এরকম ভাবে লিখতে পারো যে ভেক্টর F1 প্লাস হচ্ছে ভেক্টর F2, ঠিক আছে, তারপর ইজ ইকুয়াল টু তুমি জিরো ভেক্টর লিখলে। এটা হচ্ছে ইকুয়েশন, তো তাই বলতেছে যে দুইটা ভেক্টর পরস্পরের কি সমান এবং বিপরীত, তাহলে এক সাইডে নিয়ে এসে জিরো লেখা যায়। কিন্তু তার মানে এইটা না যে তাদেরকে তুমি একটা বস্তুর উপর ধরে চিন্তা করে জিরো লিখছো, এভাবে চিন্তা করলে হবে না। মানে ইকুয়েশন লিখতে পারলেই হবে না, ইকুয়েশন আসলে কি বুঝাইতে চাইতেছে সেটাও তোমাকে ফিল করতে হবে, প্রকৃত ঘটনাটাকে সেটা বুঝতে হবে।